হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করে থাকি, তাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছি, আর সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঝোল। ইলিশ মাছ ও কুমড়ো চমৎকার একটি কম্বিনেশন, মেড ফর ইচ আদার। কথা না বাড়িয়ে শুরু করছি আমার রেসিপিটি। আমি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা, স্লাইস করে কেটে রাখা কুমড়ো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্লিট করা কাঁচামরিচ আর কিছু মশলা। তাহলে শুরু করা যাক আমার এই রেসিপিটি। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। সে সাথে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এই সবগুলো মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর সবার আগে ভিডিওটি আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো, আর এই মাছের মাথাগুলো আমি 2 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার খুব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই মাছের মাথাগুলোকে রান্না করে নিচ্ছি। Please do subscribe, like, comment, share more and more. Support my YouTube channel and Facebook page also. মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই একই মশলার মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, তাতে করে টেস্ট অনেক বেশি এনহ্যান্স হবে। রান্নার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কুমড়োগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। তাতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে।
কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঝোল আমার কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর হ্যাঁ, এটি ভাত, রুটি বা পরোটার সাথে অসম্ভব মজা লাগে খেতে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। চলো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।